আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করছি হচ্ছে সমাকলন বিদ্যা, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের জাস্ট মিনিং হচ্ছে, মানে হচ্ছে অ্যাড করা। ইন্টিগ্রেশন শব্দটির নর্মাল মানে হচ্ছে যোগ করা, জমা করা, কালেক্ট করা, গ্যাদার করা। কীরকম ব্যাপারটা? ধরো দেখা গেল আমরা যখন কাউকে বলতে শুনি যে ইন্টিগ্রেটেড কোর্স, যে ইন্টিগ্রেটেড এমএসসি করতে যাচ্ছে, তার মানেটা কি? বিএসসি 3 বছর, এমএসসি 2 বছর, 5 বছর, অর্থাৎ 5 বছরটাকে 4 বছরে কমপ্লিট করছে। বা রিসেন্ট একটা কোর্স চালু হচ্ছে ইন্টিগ্রেটেড, অর্থাৎ যত সব মানে বিএসসি এবং কি বলবো বিএড মিলে 5 বছরটাকে 4 বছরে শেষ করবে। ওরা সরকারি ভাবনা আছে হয়তো চালু করবে ইন্টিগ্রেটেড কোর্স। যারা ফার্মডি করতে গেছে সেখানে পিএইচডি পর্যন্ত করে একদম মানে 6 বছরের কোর্স। তো নর্মাল অনার্স ক বছর? 4 বছর, এমএসসি 2 বছর, 6 বছর, আর পিএইচডি আবার আছে, ওরা পুরো এমএসসি এবং বিএসসি মোট করে 6 বছর পরে বেরিয়ে এসেছে ইন্টিগ্রেটেড কোর্স করে। তাহলে ইন্টিগ্রেটেড কথাটার মানে একটার পর একটা জোড়া, ঠিক আছে? অর্থাৎ আমরা যে কী করি, যে কোনো কিছু গান ডাউনলোড করি, তাহলে সেখানে কী করি? আমরা নির্দিষ্ট সময় ধরে ডাটা ডাউনলোড করি। ধরো সাপোজ দেখা গেল T1 সেকেন্ডে এই পরিমাণ ডাটা ডাউনলোড আছে, T2 সেকেন্ডে আবার একটু ডাউনলোড হলো, T3 সেকেন্ডে আবার একটু ডাউনলোড হলো। তাহলে টোটাল সময় কত? টোটাল টাইম T1 প্লাস T2 প্লাস T3। আর টোটাল ডাটা কত? এই পরিমাণ ডাটা, এই হাইটের সব ডাটাটা কালেক্ট করছে। আর টোটাল ডাটা এই যে এই পুরো ব্লকটা। তাহলে এখানে কী করছো? প্রথমে এই পরিমাণ ডাটা, তারপরে এই পরিমাণ ডাটা, তারপরে এই পরিমাণ ডাটা, টোটাল এত ডাটা। এটাই ইন্টিগ্রেশন, ঠিক আছে? জাস্ট ইন্টিগ্রেশন ব্যাপারটা কি, তারপরে তো বলছি। তাই ইন্টিগ্রেশন মানে হচ্ছে অ্যাড করা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে জোড়া, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা আসছে যে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ আগের চ্যাপ্টার পড়েছি, তো এই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের রিলেশন কী আছে? আমরা শেষ করলাম ডেরিভেটিভ, ডেরিভেটিভের পরে স্টার্ট করছি ইন্টিগ্রেশন। তাহলে ডেরিভেটিভ মানে কীরকম? ধরো দেখা গেল সাইন এক্স, এটার মাথায় এইটা তুমি দিচ্ছ, দিলে কি উৎপন্ন হয়? কস এক্স, এটা তো ছিল। এই সাইন এক্সটাকে কি বলে? ফাংশন বলে, FUNCTION, অপেক্ষক বলে। আর এটাকে কি বলে? অপারেটর, যাকে আমরা DDX নামেও অভিহিত করতে পারি, এটাকে বলে অপারেটর। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডেরিভেটিভ। সাইন এক্স থেকে কস এক্স কে নিয়ে যেতে যে পদ্ধতি, যে প্রসেস, যে টেকনিক আমরা অ্যাপ্লাই করছি বা তৈরি করি, সেটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন। অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভ সম্পূর্ণ আলাদা ওয়ার্ড। ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা প্রসেসের নাম, আর ডেরিভেটিভ হচ্ছে কি রেজাল্টের নাম, আউটকামসের নাম। তাহলে ফাংশন থেকে ডেরিভেটিভ তৈরি করতে গেলে, ফাংশন থেকে ডেরিভেটিভ উৎপন্ন করতে গেলে, ঠিক আছে, আমরা যে প্রসেস, যে টেকনিকের সাহায্য নেই, সেই টেকনিকটাকে আমরা কি বলেছি? ডিফারেন্সিয়েশন। অর্থাৎ যার নামের শেষে TION রইবে, সান রইবে, সেটা মেথড, সেটা হচ্ছে টেকনিক, সেটা হচ্ছে প্রসেস। তাহলে এখানে কস এক্সটা কি? ডেরিভেটিভ। ডেরিভেটিভের বাংলা মানে অবকল সহগ বা অন্তর্গলজ। আর ডিফারেন্সিয়েশনের বাংলা মানে হচ্ছে অন্তর্কলন বা অবকলন। এখন কারোর তো ইচ্ছা হয়েছে যে সাইন এক্স থেকে আমি কস এক্স পেয়েছি, আর উল্টা কস এক্স থেকে সাইন এক্স পেতে চাই, তাহলে কি করবো? না, কস এক্স থেকে সাইন এক্স পেতে গেলে যে প্রসেস আজকে আমরা শিখবো সেটাই ইন্টিগ্রেশন। এটাই ইন্টিগ্রেশন, অর্থাৎ ডেরিভেটিভ থেকে ফাংশন পাওয়ার টেকনিক বা প্রসেসকে বলে ইন্টিগ্রেশন। এটা আমরা কি বললাম? যে ডেরিভেটিভ থেকে ফাংশন পাওয়ার পদ্ধতিকে আমরা কি বলবো? ইন্টিগ্রেশন। আমরা যে চ্যাপ্টারে ডেরিভেটিভ পড়েছি সেই চ্যাপ্টারে কী ছিল? না, সেখানে সব ফাংশন ছিল।
আর উত্তর মালাটা কিন্তু সব ডেরিভেটিভ, উত্তর মালাটাই কিন্তু ডেরিভেটিভ। আর গণিতকে দেখা যাচ্ছে সব ফাংশন। এখন ইন্টিগ্রেশন কি ধরে নেবে? সব ডেরিভেটিভ ধরে নেবে। এর উত্তর মালাটা হবে কিন্তু ফাংশন হবে, উল্টো হচ্ছে। তাহলে ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস ইন্টিগ্রেশন। তো এখান থেকে আমি 3 নম্বরের সূত্র বিল্ড করতে পারি যে অ্যান্টি ডেরিভেটিভ ইজ কল্ড ইন্টিগ্রেশন। অ্যান্টি ডেরিভেটিভকেই ইন্টিগ্রেশন বলে, অর্থাৎ ইন্টিগ্রেশন কথাটা হচ্ছে ডেরিভেটিভের উল্টা, সেই জন্য নাম দিলাম অ্যান্টি ডেরিভেটিভ। কেউ এরকম ভাবেও ভাবতে পারে। ধরো আমি যদি ভাবি ডি বাই ডি এক্স অফ কোনো একটা ফাংশন নিলাম এফ এক্স, এটার ডেরিভেটিভ করলে আমি ধরছি প্রথম কথা জি এক্স হচ্ছে, বলো এটা হচ্ছে ডেরিভেটিভ, এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে অপারেটর। যদি এরকম হয় তাহলে আমি কি চাইছি? আমি এখান থেকে ফাংশন বের করতে চাইছি। তার আমাকে কি টেকনিক লাগাতে হবে? ইন্টিগ্রেশন লাগাতে হবে। কারণ এটা পেয়েছি, এর থেকে এটা আসতে হবে, তখন আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। এই সাইনটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, একটা অদ্ভুত টাইপের সাইন। এখন প্রশ্ন, ইন্টিগ্রেশন মানে যদি অ্যাড করা হয়, অ্যাড মানে যদি যোগ হয়, যোগের অ্যাপ্লিকেশন কি? সাম। সাম মানে যোগ, যার প্রথম লেটার কি? এস। সাম মানে সাম নয়, এস এইচ এ এম নয়, যোগের যে ইংলিশ মিনিংটা সাম, সেই সাম। তো সামের প্রথম লেটার হচ্ছে এস, সেই এস তাকে বর্ধিত করা হয়েছে, এনোগ্লেটেড করা হয়েছে। অর্থাৎ কি? এখানে ইন্টিগ্রেশন মানে বড় বড় আকৃতির কোনো যোগ। আমরা যে সমস্ত যোগকে সেরকম না, আমরা সুষম আকৃতির যোগ করি, অসম আকৃতির বিভিন্ন ক্ষেত্র, তার যখন যোগ আমি করব, সেই সমস্ত যোগের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? ইন্টিগ্রেশন ব্যবহার করবো। অর্থাৎ কি? কোনো বড় কিছু যোগ করার জন্য আমরা তাহলে কি চাই? সাইনটাও বড় চাই, সেই জন্য এসটাকে বড় করে এনোগ্লেটেড করা হয়েছে। সেই জন্য ইন্টিগ্রেশন সাইনটা একটু অদ্ভুত দেখতে, সাপের কোনার মতো দেখতে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। তাহলে যখন আমি এর কাছে ইন্টিগ্রেশন লাগাবো তখন কি হবে? ডেরিভেটিভ ইন্টিগ্রেশন উঠে পারি, আর এধারে নতুন ইন্টিগ্রেশন সাইন লাগবে, তাহলে কি হবে? হবে জিএক্স। এবং এটা হচ্ছে কি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়? উইথ দি রেসপেক্ট অফ এক্স। এখানে সেরকম ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হবে এখানে লিখতে হবে, ডিএক্স সমান ডেরিভেটিভ ইন্টিগ্রেশন উঠে পারিল শুধু এফ এক্স, তার সঙ্গে এক্সট্রা একটা যুক্ত হবে সি, তার সঙ্গে যুক্ত হবে সি। তাহলে কি বললাম? ডি বাই ডিএক্স এফ এক্স যদি জিএক্স হয়, ডি বাই ডিএক্স এফ এক্স যদি জিএক্স হয়, তাহলে জিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ইন্টিগ্রেশন অফ জিএক্স ডিএক্স সমান এফ এক্স প্লাস সি। যেরকম আমরা এটাকে পোস্টমর্টম করে কোনটা ডেরিভেটিভ, কোনটা অপারেটর, কোনটা হচ্ছে ডিফারেন্সিয়েশন সব পেয়েছিলাম, ঠিক তেমনি এটাকেও আমরা কি করব? টেকনিক করে আর প্রত্যেকটাকে অ্যানালাইসিস করব। অর্থাৎ আমরা এটা পোস্টমর্টম করব। পোস্টমর্টম কি? প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে পাই তো, এখানেও সেরকম। এর পোস্টমর্টম করলে কি কি পাই? এখন প্রথম পাবো একটা সাইন পাবো, সেকেন্ড কি পাচ্ছি? জিএক্স পাচ্ছি, থার্ড কি পাচ্ছি? ডিএক্স পাচ্ছি, ফোর্থ কি এক্স পাচ্ছি? এফ এক্স পাচ্ছি, ফিফথ পাচ্ছি সি পাচ্ছি। অর্থাৎ এই ইকুয়েশনটাকে কাটাকাটি করলে এই অংশগুলো আমি পাচ্ছি পোস্টমর্টম করে, বুঝছে? তার প্রথম এই লোকটার নামটা কি? এনোগ্লেটেড এস, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন। এটাকে কি বলবো? যার ইন্টিগ্রেশন করা হয়, যার ইন্টিগ্রেশন করা হয়। তাহলে ইন্টিগ্রেশন যার করা হয় তাকে কি বলে? ইন্টিগ্র্যান্ড বলে বা সমাকল্য বলে, তার নাম ইন্টিগ্র্যান্ড। তাহলে জিএক্সটাকে কি বলবো? যার ইন্টিগ্রেশন করা হচ্ছে। ডিএক্সটা কি? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে। বুঝার কি বললাম? যার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে, তাহলে কি বলবো? উইথ রেসপেক্ট টু এক্স বা ভ্যারিয়েবল এক্স বলতে পারি। এবং এই এক্সটা চলরাশিও হতে পারে, এই এক্সটা ফাংশনও হতে পারে।
ধরো ডি সাইন এক্স হতে পারে, ডি কস এক্স হতে পারে, আবার ডিএক্স ডিওয়াই ডিজেড ডিটি হতে পারে। অর্থাৎ এটা যেমন একটা কথা হতে পারে তেমন একটা অপেক্ষক হতে পারে। এরপরে আসছে কি এফ এক্স, এবং এটা সমান চিহ্নের পর, তাহলে এটার ইন্টিগ্রেশন করার ফলে এটা পেয়েছি। যেমন এখানে কি ছিল, ডিফারেন্সিয়েশন করার ফলে পেতে ডেরিভেটিভ বলে, ঠিক তেমনি এ পাশে কি হচ্ছে না, ইন্টিগ্রেশন করার ফলে এফ এক্স পাচ্ছি, এটা করার ফলে এটা পাচ্ছি এফ এক্স। তাহলে ইন্টিগ্রেশনের ফলে প্রাপ্ত আউটকামস, রেজাল্ট, যাকে কি বলে ইন্টিগ্রাল বলে। কি নাম? ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল और प्रिमिटिव और एंटी डेरिवेटिव। তার মধ্যে এইটা কিন্তু জয়েন্টে বেশি পড়ে, প্রিমিটিভ। ঠিক আছে, তাহলে কি বললাম যে এটাকে ইন্টিগ্রেশন সাইন বলে, এটাকে ইন্টিগ্র্যান্ড বলে, এটাকে কি বলে ভ্যারিয়েবল এক্স বলে, এটাকে কি বলে ইন্টিগ্রাল বলে। ইন্টিগ্রালের বাংলা মানে সমাকল, আর এখানটা সমাকল্য ইন্টিগ্র্যান্ড। আর সিটাকে কি বলে সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, শর্টকাটে সিওএনএসটি, সমাকলন ধ্রুবক। আর এর সম্বন্ধে বলতে পারি, দেখো সি সর্বদা বাস্তব হবে, বিলংস টু আর, সির মান অনির্দিষ্ট, ইনডেফিনাইট। সির কোনো নির্দিষ্ট মান পাচ্ছি না, তাই এই চ্যাপ্টারটার নাম হবে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। সি আছে বলে ইনডেফিনাইট, সি না থাকলে হয় ডেফিনাইট। বুঝে এই সিটাকে কি বলবো? ইনডেফিনাইট বলবো। রিপিট, ফার্স্ট গেল ব্যাপারটা কি, সেকেন্ড গেল ডেফিনেশন, আর এলো কি কিভাবে আমি আস্তে 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 ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশন পেলাম এবং তার পোস্টমর্টেম করে কি কি পেলাম। প্রথমে পাচ্ছি সমাকলনের একটা চিহ্ন পাচ্ছি, তারপরে কি পাচ্ছি যার ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্র্যান্ড, তারপরে কি পাচ্ছি ভেরিয়েবল অফ এক্স, তারপরে কি পাচ্ছি ইন্টিগ্রাল, তারপরে কি পাচ্ছি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবং এইটাকে সি সর্বদা বাস্তব হবে, কখনো কাল্পনিক হবে না, এবং সি সর্বদা অনির্দিষ্ট হবে, কোনো নির্দিষ্ট মান নেই। সেই জন্য চ্যাপ্টারটার নাম ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। ফার্স্ট ক্লিয়ার? তো এই চ্যাপ্টার যখন আমি পড়বো, মোট 5টা চ্যাপ্টার আছে। ইন্টিগ্রেশন যদি ভাগ দেখতে হয়, তোমাদের এখানে ইন্টিগ্রেশন 2 প্রকার তোমার সিলেবাস, একটা হচ্ছে ইনডেফিনাইট আর একটা হচ্ছে ডেফিনাইট। ইনডেফিনাইট মানে হচ্ছে সি আছে, হ্যাভিং সি, সি মানে সমাকলন ধ্রুবক, আর এখানে আছে হ্যাভিং রেঞ্জ, এরকম রেঞ্জ থাকবে। অর্থাৎ এখানে সি থাকবে না, রেঞ্জ থাকবে, আর এখানে সি থাকবে। যদি সি থাকে ইনডেফিনাইট, সি না থাকে ডেফিনাইট। ঠিক আছে, আমরা এখানে 2 ধরনের ইন্টিগ্রেশন করব। এটার জন্য 5টা চ্যাপ্টার, এর জন্য 2টা চ্যাপ্টার, মোট 7টা চ্যাপ্টার। আর এই 5টা যদি গন্ডগোল হয়, বাকি চ্যাপ্টারগুলো গন্ডগোল হয়ে যাবে, আর কিছু করতে পারবো। এই জন্য এই 5টা চ্যাপ্টার ভালো করে করতে হবে। তো এই 5টা চ্যাপ্টারে, 5 চ্যাপ্টারে মোট সূত্র পাবো, ফর্মুলা পাবো 32টা, ফর্ম পাবো 32টা, মোট 64টা। তো যেদিন এই 64টা শেষ হবে সেদিন চ্যাপ্টার শেষ হবে। ঠিক আছে, সূত্র মানেটা কি? ডাইরেক্ট যার আমি ইন্টিগ্রেশন জানি। আর ফর্ম মানটা কি? ইন্টিগ্রেশনের স্বার্থে যে সমস্ত জিনিসগুলোকে আমি রেডি করবো। যেমন ধরো লিনিয়ার বাই লিনিয়ার হলে কেমন ইন্টিগ্রেশন হবে, লিনিয়ার বাই কোয়াড্রেটিক হলে কেমন ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, 1/√ওভার কোয়াড্রেটিক হলে কেমন ইন্টিগ্রেশন হবে, 1/ফ্যাক্টরিজিবল কোয়াড্রেটিক হলে কেমন ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, উপরে কোয়াড্রেটিক নিচে কোয়াড্রেটিক হলে কেমন ইন্টিগ্রেশন হবে, এটা হচ্ছে সেই ফর্ম। ঠিক আছে, বাট ফর্মুলাটা কি? যেমন সাইন এক্স এর ইন্টিগ্রেশন কী হবে, কস এক্স এর ইন্টিগ্রেশন কী হবে, ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কী হবে, জাস্ট এরকম। সেটা হচ্ছে ফর্মুলা, ডাইরেক্ট যেগুলো করে দেবো আছে। আমরা প্রথম চ্যাপ্টারে 15টা ফর্মুলা পেয়ে, মানে 15টা সূত্র পেয়ে। ফার্স্ট সূত্র যা ছিল, সূত্র x টু দি পাওয়ার n dx, এটা হচ্ছে ফার্স্ট সূত্র। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। তাহলে এই সূত্র কি? x টু দি পাওয়ার n এর জন্য x টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস c n+1 নট ইকুয়াল টু 0।
এই যে প্রথম সূত্র, অর্থাৎ ইন্টিগ্রেশন মানে বাড়ানো। তাহলে এক্স ফোরের ইন্টিগ্রেশন কত হবে? এর বাড়বে এক্স টু দি পাওয়ার 5/5। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে? 2 এর সাথে এক বাড়বে 3/3। অর্থাৎ এক্স এর পাওয়ার যা হবে এক করে বাড়তে রইবে। ব্যতিক্রম কয়েকটা কেস আছে, যেমন ধরো 0 এর ইন্টিগ্রেশন কত হবে? শুধু সি। 1 এর ইন্টিগ্রেশন কত হবে? 1 মানে এক্স টু দি পাওয়ার 0, এর বাড়াও মানে এক্স প্লাস সি। 1 এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। আচ্ছা, এরপরে চলে এসো, এটাই ব্যতিক্রম dx/x, অর্থাৎ n যদি -1, তাহলে n যদি -1 হয় এটাই ব্যতিক্রম। এর জন্য লিখতে হবে তো মনে রাখো log x এর ডেরিভেটিভ কি বলতো ভাই? log x এর ডেরিভেটিভ 1/x, বাট dx/x এর ইন্টিগ্রেশন অর্থাৎ এর ডেরিভেটিভ হলে এটা হয়, তাহলে এর ইন্টিগ্রেশন হলে এটা হবে। কিন্তু 1/x এর ইন্টিগ্রেশন log x নয়, log mod x। সব খাও, মড খাওয়া চলবে না। লগের পেটে মড দিতে হবে, কারণ লগের পেটে 0 অসংজ্ঞাত, log 0 অসংজ্ঞাত, log নেগেটিভও অসংজ্ঞাত, মানে সব মানকে পজিটিভ করে বসাইতে হবে। সেই জন্য লগের পেটে মড দিতে হবে, সেই জন্য log mod x প্লাস। এটা ব্যতিক্রম, শুধুমাত্র এই কেসটা ব্যতিক্রম, আর সব সেম, আর সব এই পদ্ধতি এর বাড়বে। বুঝে গেল? তাহলে ফার্স্ট স্টেপ এর ইন্টিগ্রেশন n+1/n+1 পাশে কন্ডিশন লিখবে। সেকেন্ড 0 তো কেউ নেই, ফাংশনটাই তো নেই, তাহলে কি হবে? শুধু ধ্রুবক পদ হবে সি। 3 নম্বর ইন্টিগ্রেশন 1 মানে কি এক্স টু দি পাওয়ার 0, তার মাথায় এক দাও, এক্স মানে 1 ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। এটা বুঝে গেল? আচ্ছা, এবার সূত্র আসছি। সূত্র আসার আগে দুটো টেকনিক শিখে দিই, মুছে দিই এটা। আমরা ডেরিভেটিভের সময় কি পেয়েছিলাম? প্রথমে পেয়েছিলাম দুটি মেথড। ফার্স্ট মেথডের নাম ছিল এবি ইনিশিও মেথড বা ডেল্টা মেথড বা ফার্স্ট প্রিন্সিপল বা সংজ্ঞা পদ্ধতি বা প্রথম নিয়ম। সেখানে কী ছিল বলো? এফ ডট এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ ছিল না? আচ্ছা, এখানে কী ছিল? আরেকটা পদ্ধতি কী ছিল? বীজগাণিতিক পদ্ধতি। তার 7টা মেথড ছিল। প্রথমটার নাম কী ছিল? যোগবিয়োগ পদ্ধতি। দ্বিতীয়টার নাম কনস্ট্যান্ট গুণ পদ্ধতি। তৃতীয়টার নাম কী ছিল? তৃতীয় নাম ছিল প্রোডাক্ট রুল। মনে করো প্রোডাক্ট রুল, ইউভি মেথড। তারপরে কী ছিল? কোশ্চেন রুল, ইউ/ভি মেথড। তারপরে কী ছিল? পাওয়ার রুল, ডিটি এক্স অফ এফ এক্স টু দি পাওয়ার জিএক্স ছিল। তারপরে কী ছিল? চেন রুল। আর লাস্টেরটা ছিল কি? হায়ার অর্ডার ডেরিভেটিভ রুল, দ্যাট ইজ ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, সাকসেসিভ ডেরিভেটিভ। হলো? ওগুলো আমরা সেখানে পড়েছি। ইন্টিগ্রেশনের সময় মাত্র দুটো পদ্ধতি, ঠিক আছে? বাট সূত্র আছে অনেক, ফর্ম আছে অনেক, এই জন্য ইন্টিগ্রেশন অনেকের কাছে খড়মট লাগতেও পারে। বাট যদি প্রথম থেকে ধারাবাহিকভাবে পড়ো বা যেরকম পড়ছি পড়ো, ইন্টিগ্রেশন একদম হাতে পাওয়া যাবে, একদম সোজা যাবে, কিচ্ছু নেই, ডাহা সোজা। তাহলে প্রথম মেথড কি? ইন্টিগ্রেশন এফ এক্স প্লাস মাইনাস জিএক্স, এফ এক্স প্লাস মাইনাস জিএক্স হোল ডিএক্স। হলো? তাহলে আমরা কি, আমরা যে সমস্ত ইন্টিগ্রেশন শিখছি বা শিখবো তাতে কিন্তু এরকম কোনো কেস পাবো নি দুটোর যোগফল বা বিয়োগফল একসাথে থাকবে, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে। বুঝলাম কি বললাম? একসাথে কোনো ইন্টিগ্রেশন করার মেথড আমরা শিখতে পারবো না। আমরা কি একটা একটা ছোটো ছোটো ধরো সাইন এক্সের ইন্টিগ্রেশন জানি, এক্স টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন জানি, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি, কিন্তু সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ডাইরেক্ট কোনো ইন্টিগ্রেশন আমরা শিখি। ঠিক আছে? এই জন্য আমরা কি করবো? একে ছোটো ছোটো অংশে বিভক্ত করবো, যার ইন্টিগ্রেশন আমরা জানি সেরকম ছোটো ছোটো টুকরাতে আলাদা করবো। ঠিক আছে? এবার তুমি ইন্টিগ্রেশনের পরে তোমার মাথায় প্রশ্ন আসবে যে এটার জন্য ধরো দেখা গেল একটা কোনো ইন্টিগ্রেশন হলো প্লাস সি দিলাম, এটার জন্য একটা ইন্টিগ্রেশন হলো প্লাস সি দিলাম, তাহলে জবার ইন্টিগ্রেশন তটা সি দেবো, তটা সি দেওয়ার দরকার নেই, সেই তটা সি দিলেও লাস্টে পুরাটা মিলে আবার একটা সি আছে। তাহলে আমি কি করবো? ইন্টিগ্রেশন করে নিলাম, ইন্টিগ্রেশন শেষ হলে লাস্টে একটা সি দেবো, অর্থাৎ প্রত্যেকটার জন্য সি দেওয়ার দরকার নেই। বুঝছো কথা কি বললাম? 2 নম্বর ইন্টিগ্রেশন যেটা সি কনস্ট্যান্ট যদি গুণ থাকে, কোনো ইন্টিগ্রেশনের সঙ্গে যদি কনস্ট্যান্ট গুণ থাকে তখন কি নিয়ম? কনস্ট্যান্ট আগে ইন্টিগ্রেশনের বাইরে আসবে, বাকি অংশের ডেরিভেটিভ। অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমি দিলাম 5x, ইন্টিগ্রেশন কি? 5 বেরিয়ে আসবে, x এর ইন্টিগ্রেশন হবে, তাই তো?
এক্স এর ইন্টিগ্রেশন কি হবে না এক্স এর পাওয়ার কত আছে 1 তাহলে এক বাড়াও কত হবে 5 ইনটু 2/2 প্লাস সি একটা দিতে হবে মাস্ট বুঝে গেল তাহলে মাত্র দুটো মেথডের সাহায্যে কিন্তু হবে বাট সূত্র 32টা ফর্ম 32টা 64টা ভালো করে মনে রাখতে হবে দিলে ইন্টিগ্রেশন হাতের মুখে চলে যাবে সব রকমের ইন্টিগ্রেশন তুমি জানতে হবে যে কোনো কম্পিটিশন লেভেল যেই মেন থেকে শুরু করে আইআইটি থেকে শুরু করে বিটস্যাট থেকে শুরু করে সব পাওয়া যাবে ঠিক আছে মোটামুটি এই গাই ফর্ম গেল আচ্ছা এবার কিছু সূত্র দেখালো তিনটে চারটায় চেক করে সূত্র ইন্টিগ্রেশন কি করবে সূত্র ধরো sin x ইন্টিগ্রেশন cos x আচ্ছা ডেরিভেটিভটা দেখলে রিপিট হবে আবার ইন্টিগ্রেশনটা হবে sin x এর ইন্টিগ্রেশন cos x ঠিক না বলো sin x এর ইন্টিগ্রেশন ও sin x এর ডেরিভেটিভ কার সাপেক্ষে x এর সাপেক্ষে সাপেক্ষেটা ইন্টিগ্রেশনের সামনে দেওয়া আছে d/dx x এর সাপেক্ষে ডেরিভেটিভ cos x তার মানে কি নিয়ম এর ডেরিভেটিভ যদি এটা হয় তাহলে এর ইন্টিগ্রেশন কিন্তু এটা প্লাস c হবে তাহলে cos x এর ইন্টিগ্রেশন হবে sin x প্লাস c হলো যে ওয়ার কো দিয়ে শুরু কি হয় মাইনাস sin x হয় তাহলে sin x এর ইন্টিগ্রেশন হবে cos x মাইনাস টা ধরে চলে যাবে মাইনাস cos x প্লাস অর্থাৎ তুমি প্রশ্ন করবে যার ইন্টিগ্রেশন হবে বুঝিয়ে যে sin তুই কার ইন্টিগ্রেশন এটা কার ডেরিভেটিভ এটা ডেরিভেটিভ এটা কার ডেরিভেটিভ হচ্ছে এখানে যে sin x টা কার ডেরিভেটিভ sin x এটা মাইনাস cos x এর জন্য sin x এটা cos x তুই কার ডেরিভেটিভ আমি sin x এর ডেরিভেটিভ বুঝে গেল মানে এটা দিয়েও ভাবতে পারি এটা দিয়েও ভাবতে পারি যে কোনো প্রশ্ন করতে পারি আচ্ছা tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x cot x এর ডেরিভেটিভ কি মাইনাস cos স্কয়ার x sec x এর ডেরিভেটিভ কি sec x tan x cos x এর ডেরিভেটিভ কি মাইনাস cosec x cot x আবার এবার রিপিট sin x এর ডেরিভেটিভ cos x তাই তো sin x এর ডেরিভেটিভ cos x তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x তাহলে মাইনাস sin x এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস sin x নয় শুধু sin x তাহলে sin x এর ইন্টিগ্রেশন মাইনাসটা ওপাশে যাবে মাইনাস cos x প্লাস c tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে tan x প্লাস c হবে অনুরূপে cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cot x প্লাস c দেখো sec x এর ইন্টিগ্রেশন sec x tan x তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন কি হবে sec x tan x এর ইন্টিগ্রেশন হবে sec x প্লাস c আচ্ছা cosec x cot x এর ইন্টিগ্রেশন হবে cosec x cot x dx সমান মাইনাস cosec x প্লাস c এটা হবে না বুঝে গেল রিপিট ক্লিয়ার ছটা সূত্র সেখানে একটা সূত্র তাহলে একটা হয়ে গেল এখন তো ক্লিয়ার বুঝে গেল আবার রিপিট করে দিচ্ছি sin x এর ডেরিভেটিভ cos x তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c কেন c আসছে সেটা দেখিয়ে দিচ্ছি sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x প্লাস c tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x প্লাস c cot x এর ডেরিভেটিভ মাইনাস cos স্কয়ার x তাহলে cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x প্লাস c sec x এর জন্য sec x tan x তাহলে sec x tan x এর জন্য sec x প্লাস c cosec x এর জন্য মাইনাস cosec x cot x তাহলে cosec x cot x এর জন্য মাইনাস cosec x প্লাস c তাহলে প্রত্যেকটা একটা করে c দিতে হবে লক্ষ্য করার বিষয় sin এর ইন্টিগ্রেশন হচ্ছে cos এর হচ্ছে দেখো tan নেই cot নেই sec নেই cosec নেই চারটে বাদ পড়েছে দেখো ঠিক আছে ওটা আমরা পরের চ্যাপ্টার শিখবো সাবস্টিটিউশন চ্যাপ্টার শিখবো এবং ক্লিয়ার এবার চলে সব এটা নেব আর এটা নেব এই তিনটা নিলে বাকি হয়ে যায় তাহলে কি লিখবো dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন নেব sin ইনভার্স x প্লাস dx বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন কি লিখবো tan ইনভার্স x প্লাস c কেন tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস x স্কয়ার আচ্ছা dx বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইন্টিগ্রেশন sec ইনভার্স x প্লাস তিনটা এই তিনটা মনে রাখলেই হবে তাহলে লক্ষ্য করে বিষয় দেখো
sec ইনভার্স x এর ডেরিভেটিভে মড ছিল, যখন ইন্টিগ্রেশন করব মড আর দেবো, নর্মাল x ইনটু রুট ওভার এত, ডেরিভেটিভে মড আসে, ইন্টিগ্রেশন কিন্তু মড উঠে পড়ে যায়, শুধু পজিটিভটা ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? তাহলে এই কটা শিখে গেল, এখন তো বুঝে গেল। চলো sin স্কয়ার x dx cos স্কয়ার x dx tan স্কয়ার x dx cos স্কয়ার x dx, এদের কোনো ডাইরেক্ট সূত্র নেই। সাইন বা কস তাদের পাওয়ার যদি 2 রয় 3 রয় 4 রয়, আবার রিপিট, সাইন বা কস এদের পাওয়ার যদি 2 রয় 3 রয় বা 4 রয়, গুণিতক কোণের সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে? tan স্কয়ার এবং sec স্কয়ারের ডাইরেক্ট কোনো সূত্র নেই, ভায়া sec স্কয়ার আসতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করব। অর্থাৎ প্রথমটার জন্য আমি লিখব একটা হাফ দেব, 2 গুণ করব 2 sin স্কয়ার x, তাহলে হাফ 2 sin স্কয়ার x এর জন্য কি লিখব 1 মাইনাস cos 2x, এতকে যে ইন্টিগ্রেশন পযোগী হলো, এবার করব ইন্টিগ্রেশন। কি বললাম, sin স্কয়ার x কে হাফ দিয়ে 2 গুণ করব, ডাইরেক্ট এর কোনো সূত্র নেই। sin x এর সূত্র আছে, sin স্কয়ার x এর ডাইরেক্ট কোনো সূত্র নেই, এর জন্য সূত্র কি হাফ দিয়ে 2 গুণ করব, কত হবে 1 মাইনাস cos 2x, তাহলে আলটিমেট কত হচ্ছে হাফ ইনটু 1 ইন্টিগ্রেশন x মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2 প্লাস c। এখন প্রশ্ন হচ্ছে যেটা দেখো, যদি cos 2x এর ডেরিভেটিভ করি, cos 2x এর ডেরিভেটিভ কি হতো না, যে সমস্ত ওয়ার্ড কো দিয়ে শুরু সামনে মাইনাস, cos এর জন্য sin 2x আর 2x এর জন্য ইনটু 2, অর্থাৎ ডেরিভেটিভের সময় কনস্ট্যান্ট গুণে থাকে, বাট ইন্টিগ্রেশনের সময় কনস্ট্যান্ট ভাগে থাকে। কি বললাম, ইন্টিগ্রেশনে সেটা ভাগ হবে, নিচে হবে, বাট ডেরিভেটিভের সময় সেটা গুণে হবে, পাশে হবে। এটা খুব লক্ষ্য করে বিষয়, যে কোনো কনস্ট্যান্ট ভাগে হবে। তাহলে সেকেন্ড এইটারই রিপিট, তাহলে এটা কি লিখবো হাফ ইনটু 1 প্লাস cos 2x, তাহলে হাফ ইনটু 1 এর ইন্টিগ্রেশন x আর cos এর জন্য কত হবে sin 2x বাই 2 প্লাস c। এরপরে tan স্কয়ার x, তো tan স্কয়ার x এর ডাইরেক্ট সূত্র নেই, এটা কিসের আসতে হবে sec স্কয়ার x মাইনাস 1 করতে হবে, ভায়া আসতে হবে, অর্থাৎ sec স্কয়ার x মাইনাস 1 dx, এটাকে নিয়ে আসতে হবে। তাহলে sec স্কয়ার এর ইন্টিগ্রেশন কি tan x আর 1 এর ইন্টিগ্রেশন কি x প্লাস, এবার cos স্কয়ার x এরও ডাইরেক্ট কোনো সূত্র নেই, তাহলে cos স্কয়ার x মাইনাস 1 dx, কি গো, তাহলে cos স্কয়ার এর ইন্টিগ্রেশন কি, cos স্কয়ারটা জানি মাইনাস cot x আর 1 ইন্টিগ্রেশন মাইনাস x প্লাস, এই সূত্রগুলো হয়ে গেল। ঠিক আছে, এই সূত্রগুলো আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন সি বারে বারে আসছে কেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের কাজ কি, হঠাৎ করে এলো কেন। আমি ধরছি y সমান x স্কয়ার, কি নিয়ম শিখেছিলাম, যে যদি একদিকে একঘাত থাকে, একটা চলরাশির পাওয়ার 1 একটা চলরাশির পাওয়ার 2, তাহলে আমরা কি করব, আমরা এটাকে প্যারাবোলা বলবো, অধিবৃত্ত, তার হাঁটা কোন দিকে হবে, একঘাত যেদিকে সেদিকে, অর্থাৎ y এর পজিটিভ দিকে, y সমান x স্কয়ার প্লাস 1, মানে এক ঘর উঁচু দিয়ে যাবে, y সমান x স্কয়ার মাইনাস 1 নিচু দিয়ে যাবে। গেল, এবার কি করতেছি, কার ভাবতেছি, কার ফ্যামিলি আঁকলাম, এই প্যারাবোলাটার পুরো ফ্যামিলিটা আঁকছে, আরো যত দিব তত আঁকতে পারবো, অর্থাৎ এই ছবিটার সাহায্যে এই প্যারাবোলার পুরো ফ্যামিলিকে আঁকলাম। এটা যদি কার ভাবি, প্যারাবোলার কার ভাবছি। ঠিক আছে, এখন এটি যতগুলো দেই না কেন, প্রত্যেকটারই ডেরিভেটিভ dy dx, এটি দেখো x স্কয়ার ডেরিভেটিভ 2x, x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 2x, মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x, প্লাস 2 ডেরিভেটিভ 2x, মাইনাস 2 ডেরিভেটিভ 2x, যতগুলো দেব প্রত্যেকটারই ডেরিভেটিভ 2x। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে dy সমান 2x dx, এবার ইন্টিগ্রেশন সাইন দাও,
আর ইন্টিগ্রেশন অফ dy সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন x dx। কি এবার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন উঠে পালিয়ে যায়, তাহলে y 2 ইন্টু x এর পাওয়ার কত 1, তাহলে বাড়বে তো, বাড়লে কত হবে x বাড়বে 2/2 প্লাস, যদি c না দেই আমি তো এতগুলো ডেরিভেটিভে কি পেয়েছি, এটা পেয়েছি, তাহলে এর যখন ইন্টিগ্রেশন করবো সবগুলোই পাওয়া উচিত, কিন্তু যদি c না দেই একটা পাচ্ছি y সমান x স্কয়ার একটা, বাকিগুলো তো পাচ্ছি না, সেই জন্য c যদি দেই, দেখো c মান 0 হলে এটা, c মান 1 হলে এটা, c মান -1 হলে এটা, c মান 2 হলে এটা, আর c মান -2 হলে এটা, অর্থাৎ এই জন্য c দিতে হয়। সেই জন্য আমরা কি পড়ছি, অনির্দিষ্ট সমাকল, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, যার ডাইরেক্ট মিনিং ফ্যামিলি অফ কার্ভেচার, ফ্যামিলি অফ কার্ভেচার, ওটা মনে রাখো। এমনি নর্মাল ইন্টিগ্রেশনের দুটো পার্ট বলেছি, ইন্টিগ্রেশন মানে কিন্তু যোগ করা বলেছি, জাস্ট ওয়ার্ডটার মানে ব্যাপারটা হলো, এবার ইন্টিগ্রেশনের যে দুটো পার্ট, একটা ডেফিনাইট একটা ইনডেফিনাইট। ডেফিনিট ইন্টিগ্রেশন মানে এরিয়া নির্ণয় করা, ক্ষেত্রফল নির্ণয় করা, আর ইনডেফিনাইট ইন্টিগ্রেশন মানে হচ্ছে ফ্যামিলি অফ কার্ভেচার। আবার এরিয়া নির্ণয় বললে হবে নি, অ্যালজেব্রিক এরিয়া, এরিয়া তিন রকম, একটা অ্যালজেব্রিক এরিয়া, একটা মডিউলাস এরিয়া, ঠিক আছে, আর একটা হচ্ছে ভেক্টর এরিয়া, পরপর ডেভেলপ হবে। আর আমরা যখন নির্দিষ্ট সমাকল পড়বো, রেঞ্জ আছে পড়বো, সেখানে এরিয়া নির্ণয়, কেমন এরিয়া নির্ণয়, বীজগাণিতিক এরিয়া নির্ণয়, ঠিক আছে। আর এখানে আমরা কি পড়বো, ফ্যামিলি অফ কার্ভেচার, সেই জন্য সি মাস্ট, সি নাই দিলে ম্যাথমেটিক্যাল ক্রাইম, 0 দিলে কিছু করার নেই, যদি দয়া করে নাম্বার দেয় ভালো, পুরা গণিত ঠিক, সি নাই দিলে গোটার জন্য 0, কারণ তুমি কি এতগুলো কার্ভ থেকে একটা কার্ভ করছো, বাকি কার্ভগুলো বাদ দিয়ে দিচ্ছ, তো তোমাকে 0 দিয়ে তুলছি। 100 জনের ডেরিভেটিভ এই হয়, একটার ইন্টিগ্রেশন করে তুমি একটা বার করে দিচ্ছ, বাকি 99টা তোমার বাদ দিয়েছি, তাহলে তুমি তো ভুলিয়েছি, সেই জন্য সি না দিলে 0 হয়। বুঝা গেল জিনিসটা? আরে ঢুকছে মাথায়, সমস্যা নেই, বুঝা গেছে? চলো আরেকটা জিনিস শিখে দিই, ইন্টিগ্রেশন কি, মাইনাস কস এক্স প্লাস সি। দেখো ভালো করে, লিনিয়ারের মজা দেখো, কিন্তু যদি আমরা এরকম হয়ে যায় সাইন 2x প্লাস 1, দুটো সেম, দেখো এখানে x এর বদলে 2x প্লাস 1 এসছে, ভালো করে দেখো, x এর বদলে 2x প্লাস 1, একই জিনিস, এটাও লিনিয়ার এটাও লিনিয়ার, কিন্তু আকার বড় হয়ে গেছে, তাহলে তুমি উত্তরটা সেম করবে, মাইনাস কস, এর পেটে x ছিল বলে x হয়েছে, এর পেটে 2x প্লাস 1 ছিল, প্লাস সি, এবার এই x এর সহগ দুইটা ভাগ আছে, এইটুকুই শুধু কাজ। অর্থাৎ আমি যদি বলি ধরো সেক্স স্কোয়ার এক্স, এর ইন্টিগ্রেশন কত হবে, tan x প্লাস সি, কিন্তু যদি উল্টা হয়ে যায় সেক্স স্কোয়ার এ এক্স প্লাস বি, দেখো পেটে লিনিয়ার আছে, তাহলে তুমি কি করবে, tan যা আছে তা, শুধু এক্স এর সহগটা ভাগে, এক্স এর সহগ এ ভাগ, এইভাবে আমরা লিনিয়ারের গণিত করবো। যে কোনো লিনিয়ার করতে গেলে এই ধরনের গণিত করবো, যে কোনো লিনিয়ার করতে গেলে আমরা এই ধরনের করবো, বুঝা গেল?